অবশ্যই এখানে এসেছি ভোট চাওয়ার জন্য, বাট তার আগে কিছু কথা আছে, এগুলো আমার মনে হয় যেটা বড়টা জরুরি। আমরা যারাই সুযোগ পাই না কেন, আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব আর আশা করব যে এখানে এই 16 জন ক্যান্ডিডেটের মধ্যে ক্রিকেটার আছে, ব্যবসায়ী আছে, ডক্টর আছে, পলিটিশিয়ান ফ্যামিলি থেকে বিলং করে এমনও ব্যক্তি আছে। একটা জিনিস আমাদের মেক শিওর করতে হবে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট, যে যখনই আর যারাই আমরা ইলেক্টেড হই না কেন, যখনই মিরপুর স্টেডিয়ামে গেট থেকে ঢুকবেন, আপনাদের পার্সোনাল আইডেন্টিটি আপনারা বাইরে রেখে তারপর ভিতরে আসবেন। যে মুহূর্তে ওই সিটে আপনারা বসবেন, আপনারা ইউর অনলি গোয়িং টু সার্ভ বাংলাদেশ ক্রিকেট। আপনাদের ব্যক্তিগত কি আইডেন্টিটি এটা ম্যাটার করে না, আপনাদের একটা জিনিসই ম্যাটার করে, যেটা হলো ইন্টেনশন। আমি আই এম আ ভেরি ভেরি বিগ বিলিভার যে হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে, এক্সপিরিয়েন্স অর্গানাইজার্সদের একটা মূল্য আছে, বাট সাথে আমি এটাও বিশ্বাস করি ইয়াং ইয়ুথ ফ্রেশ মাইন্ড ইজ অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আমরা লাকি এই ক্যাটাগরিতে এরকম অনেকেই আছে। সো আশা করি তারা যদি ইলেক্টেড হইতে পারে, তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালো করে সার্ভ করবে। অবশ্য ওটার মধ্যে আমিও করি। আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি, তারপরে ঢাকা লিগে একের অধিক টিমের সাথে আমি জড়িত। আমি ফান্ডিং করি, চেষ্টা করি যে রাইট ওয়েতে যেভাবে করে ক্রিকেট খেলা দরকার ওভাবে করে ক্রিকেট খেলা। বাট সব কথার শেষে একটা কথা, যে লাস্ট 2 বছর যে ধরনের সুনামি দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, this has to stop. It has to stop. It has to stop for Bangladesh cricket. It is not for me. It is not for anybody else. It is not for anyone. But it has to stop somehow. Because আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস বাংলাদেশে 18 কোটি মানুষ take immense proud and extremely emotional, which is cricket. এই ধরনের সুনামি থেকে আমাদের এটা বের হয়ে আসতে হবে। It has to come to an end. আর আশা করি এই ইলেকশনের মাধ্যমে এই জিনিসটা আমরা করতে পারবো। যারাই ইলেক্টেড হবে, আই এম শিওর দেয়ার উইল বি আ লট অফ ক্রিটিসিজম, দেয়ার উইল বি আ লট অফ ইফস এন্ড বাটস, বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি আপনারা আপনাদের নিয়ম আর আপনাদের ইন্টেনশন যদি ঠিক থাকে, আপনারা যদি ভালো কাজ করেন, এই জিনিসটা খুব তাড়াতাড়ি আপনারা সবাই টার্ন আউট করে নিতে পারবেন, আমি সহ। সো মাই বেস্ট অফ লাক টু এভরিওয়ান। আর শেষ করার আগে আপনারা জানেন যে আমার কোন জায়গায় ভোট দিতে হবে, স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের সবার থেকে একটা করে হলেও আমি ভোট আশা করব। এমন একজনের সান্নিধ্যে কাজ করতে পেরেছি, তার কথা না স্মরণ করলে নয়। মরহুম আরাফাত রহমান কোকো, যাকে আমরা আধুনিক ক্রিকেটার রূপকার হিসাবে বলেছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য উনি যা করে দিয়ে গেছেন, তার সান্নিধ্য পেয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি এবং করতে পেরেছি। বিশেষ করে ওনার একটা স্লোগান ছিল, ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া, এবং সেটার আলোকেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছিল। ওই সময় ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলি আমরা করেছিলাম, যাতে আমাদের খেলোয়াড়রা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা অফ সিজনে অর্থাৎ বৃষ্টির সিজনে যাতে অনুশীলনে কোনো বাধা না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা এগুলি করেছিলাম। আগামী বিনির্মাণে বাংলাদেশের স্বার্থে আপনাদের সমর্থন চাই। মানে খুব স্বাভাবিকভাবেই আমরা একটা ফ্যামিলি, 76টা ক্লাব, আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। মুরব্বী যারা আছেন, ছোটোবেলা থেকে সিনিয়র অর্গানাইজার, লেজেন্ডারি অর্গানাইজার, এক্স ক্রিকেটার্স, অনেকের সাথে খুব কাছের থেকে মিশেছি। তো আপনারা সকলে মিলেই আমার শক্তি, আমার উৎসাহ। আসন্ন বিসিবি নির্বাচন 2026, আমি 16 জনের ভিতরে আমি একজন ক্যান্ডিডেট। আমি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি। প্রথমে বলতে যাচ্ছি, আই এম এক্সট্রিমলি প্রাউড টু বি হিয়ার, জাস্ট বিং ইন দিস কোম্পানি। এখানে বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডাররা আছেন, যারা অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট সার্ভ করেছেন, এখনও করছেন, ভবিষ্যতে করবেন। সো এই কোম্পানিটাই এখানে থাকতে পারাটাই আমি মনে করি অনেক গর্বের বিষয়। সো আই এম এক্সট্রিমলি প্রাউড টু বি হিয়ার। এখানে যারা উপস্থিত আছেন, আমি শিওর এখানে আমরা 16 জন যে ক্যান্ডিডেট আছে, তারা তাদের রেসপেক্টিভ ক্লাব থেকে তারা কাউন্সিলর্স। এখানে আরও 60 জন কাউন্সিলর আছেন, যারা হয়তো আগামী 7 তারিখে ভোট দিবেন। বাংলাদেশ ক্রিকেটকে আরও বিশ্বমানে উন্নতি করার জন্য যা যা করা দরকার, ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য
এবং বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে আপনাদের সবার জন্য আমরা কাজ করব, এটা আমার প্রতিজ্ঞা। আসন্ন বিসিবি নির্বাচনে 7 জুনে আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, ক্রিকেটের সাথে সম্পৃক্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাব কর্মকর্তা বৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। এই ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি যারা এই স্বল্প সময়ে যে কাজগুলো হিসাবে কাজ পালন করছি। আলহামদুলিল্লাহ আপনাদের ফুল মেম্বাররা তার 4 গুণ রেভিনিউ পাবে। তো ইট ওয়াজ আ লুক্রেটিভ অফার এবং তারা লাকিলি 16-12 ভোটে লিগটা জিতে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, ইলেকট্রনিক এবং আমি ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের জন্য কিছু করতে চাই আমার সিনিয়রদের সাথে। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। সবাইকে সালাম জানাচ্ছি। আসলে ব্যক্তিগতভাবে আমি নট এ গুড অরেটার, যে আমি খুব ভালো বক্তৃতা দিতে পারবো তেমনটা না। ইনশাল্লাহ ক্রিকেট এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশ ক্রিকেটটাকে, যেখানে আই উড এক্সপেক্ট যে বিদেশে থেকে মানুষ আসবে,